আমরা এখানে আজ আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি গতকাল বিজয়া দশমীর মধ্য দিয়ে আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন দুর্গোৎসবের বিসর্জন পর্ব শেষ হয়েছে। সে উপলক্ষে আমরা আমাদের অনুভূতি অভিজ্ঞতা আপনাদের মাধ্যমে সবাইকে অবহিত করতে চাই। এখানে আমার সাথে উপস্থিত আছেন মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব শিকদার জামাল উদ্দিন, উপস্থিত আছেন মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব শেখ সাহেব আলী, এছাড়া মহিনুল শিবুল শহীদ ছাত্র দল সহ সহ আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের এবং মূল দলের নেতৃবৃন্দ, উদয়পুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমি শহীদ বলছি, আমাদের এই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিবল চৌধুরী এবং অন্য নেতৃবৃন্দ। আমরা মূলত বলতে চাই, যেটা আপনারা লক্ষ্য করেছেন, দুর্গোৎসব গত 15-16 বছর আগে থেকে উদযাপিত হয়। এবার একটি ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন পরিস্থিতিতে আমাদের দেশের দুর্গোৎসব ছিল জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মারাত্মক একটি ষড়যন্ত্র এবং চ্যালেঞ্জের মুখোমুখি। অনেকেই ধারণা করেছিল এই দেশ থেকে স্বৈরাচারী আওয়ামী লীগ, তার প্রধান শেখ হাসিনা, তার পরিবারের সদস্যদের এবং দলীয় নেতারা পলাতক হওয়ার পর দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বাপেক্ষা বৃহত্তম রাজনৈতিক সংগঠন হিসাবে তারা ক্ষমতায় না থাকলেও বাংলাদেশের রাজনীতিতে এখন তারা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেশের এই চলমান সময়, দুর্গোৎসব উদযাপনকালীন সময়, এই দলটির ব্যবস্থাপনা এবং পরিচালনা বিভিন্ন সময় আওয়ামী লীগ এবং স্বৈরাচারের পক্ষ থেকে এমনভাবে সমালোচিত এবং কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে যে বাংলাদেশের সম্ভবত হিন্দু সনাতন ধর্মীরা বিএনপি এবং তাদের সহযাত্রীদের সাথে নিরাপদ নয়। বিএনপি যখন ক্ষমতা থাকে তখন বাংলাদেশের হিন্দুরা সম্ভবত ভালো থাকে। আমরা আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া এবং আমাদের দেশনায়ক চলমান সময়ের সর্বাপেক্ষা জনপ্রিয় জননেতা, যিনি এই দলকে একটি ঝড়ের মধ্যে, একটি ঝঞ্ঝার মধ্যে গত 15 বছর যাবৎ একটানা নিজের বিরোধিত সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন, আমাদের সেই প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের প্রতি যে নির্দেশ দেওয়া হয়েছিল, যেবারকার সনাতন ধর্মীদের দুর্গোৎসব যেন এমনভাবে উদযাপিত হতে পারে যাতে বিএনপি প্রমাণ করতে সক্ষম হয় হিন্দু সমাজ, বাংলাদেশ এবং বাংলাদেশের সকল নাগরিক দুর্যোগে, সুখে, আনন্দে সবসময় বিএনপি মানুষের পাশে থাকে, নাগরিকদের পাশে থাকে। বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসাবে, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে ধর্মীয় চেতনা নিজেদের মধ্যে থাকা সত্ত্বেও অন্য ধর্মের প্রতিও তাদের সকল প্রকার সম্মান এবং শ্রদ্ধাবোধ দেখিয়ে শান্তিপূর্ণ উপায়ে একটি উৎসব প্রতিপালনে সহায়তা করতে পারে। এই জন্য আমরা বিশেষ করে আমার নির্বাচনী এলাকা শীতলবাড়ি, ফকিরহাট এবং মোল্লাহাটে বিপুল সংখ্যক পূজা মণ্ডপে আমাদের দলীয় নেতারা, উপজেলা সভাপতি সম্পাদক, সাবেক সভাপতি সম্পাদক, সাবেক আহ্বায়ক, আমি মোল্লাহাটে এবং চিতলমারীতেও একইভাবে, ফকিরহাটেও একইভাবে আমাদের দলীয় নেতা কর্মীরা সারা দিন রাত অতন্ত্র প্রহরী হিসাবে ছুটে বেরিয়েছে।
তারা মন্দিরে গিয়েছে, মণ্ডপে গিয়েছে, তারা হিন্দু সম্প্রদায়ের কাছে জিজ্ঞাসাবাদ করেছে। আমি ব্যক্তিগতভাবে 50টার উপরে পূজা মন্দিরে পরিদর্শন করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, যতটুকু পারি সঙ্গতি অনুযায়ী আর্থিক সহায়তা করেছি। আমরা জিজ্ঞাসা করেছি আপনারা গত বছর বা আগের তুলনায় এবার কেমন উদযাপন করছে। আমরা প্রত্যক্ষ করেছি, তাদের উত্তরের সাথে সাথে আমরা লক্ষ্য করেছি এবার মণ্ডপের সংখ্যা যেমন 10 থেকে 15% সব জায়গায় বৃদ্ধি পেয়েছে। একই সময়ে বিগ্রহ এবং প্রতিমা যারা স্থাপন করেছে তার সংখ্যাও যেমন বেড়েছে, তেমনি তার স্বাদ, সজ্জা, ষষ্ঠ এত চমৎকার, এত আনন্দমুখর, এত উৎসব এবং এত উৎসবমুখর ছিল যে আমি আমার ব্যক্তিগত জীবনেও এত ঐক্যবদ্ধভাবে হিন্দুদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি মুসলমানদের সাথে নিয়ে তাদের সনাতন এই দুর্গোৎসব উদযাপন করতে দেখি। তারাও আনন্দ চিত্ত উত্তর দিয়েছেন যে এর থেকে ভালো উৎসব এর আগে আমরা করতে পারিনি, করিনি। এবং আমরা বিশ্বাস করি আমাদের এই 3 উপজেলায় এবং বাগেরহাট জেলাতেও কোথাও এমন কোনো ঘটনা ঘটেনি যা উল্লেখযোগ্যভাবে আপনারা সাংবাদিক বন্ধুরা উল্লেখ করতে পারেন যে জাতিগত কোনো বিদ্বেষ থেকে সনাতন ধর্মীদের উপরে, দলীয়ভাবে সনাতন ধর্মীদের উপরে, অন্য কোনো প্রক্রিয়ায় সনাতন ধর্মীদের উপরে তাদের এই উৎসব চলাকালীন সময় এই জাতীয় অন্যায় আচরণ করা হয়েছে। এই জন্য আপনারাও সবসময় সাংবাদিক হিসাবে আপনাদের দায়িত্ব পালন করেছেন, আপনারা সকলকে জানিয়েছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার নির্দেশনায় প্রশাসন আমাদের 3টি উপজেলা সহ বাগেরহাট জেলায় যে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে তার জন্য সিভিল প্রশাসনকে, পুলিশ, আনসার বাহিনীকে এবং সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। একই সময় আমরা মোল্লাহাট উপজেলা বিএনপি সহ বাগেরহাট জেলা এবং কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে এই বিষয়টি উল্লেখ করার জন্য অনুরোধ জানাবো যে মোল্লাহাট, চিতলমারী, ফকিরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে তাদের বিজয় উৎসব উদযাপন করেছে। আনন্দের মধ্যে তারা বিজয় উৎসব উদযাপন করেছে, ঐক্যবদ্ধভাবে তারা বিজয় উৎসব উদযাপন করেছে। সাম্যের, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে আমরা প্রতিটি পূজা মণ্ডপে আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান ঘোষিত 31 দফা কর্মসূচি আমরা বিতরণ করেছি। আমি খুব কঠিনভাবে লক্ষ্য করেছি মহিলারা, অসংখ্য মহিলারা বইগুলো নিয়েছে এবং তাৎক্ষণিকভাবে তারা এই বইগুলো পড়ে বোঝার চেষ্টা করেছে এর মধ্যে রাষ্ট্র বিনির্মাণে বিএনপি আগামী দিনে কোন কর্মসূচি গ্রহণ করেছে। আমি আশা করি আপনারা সকলেই এবারকার যে উৎসব আমরা হিন্দুদের সাথে তাদের উদযাপন করার জন্য সহায়তা করেছি, এই উৎসবের মধ্য দিয়েই আমরা প্রমাণ করতে চাই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। আমরা প্রমাণ করতে চাই বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। আমরা প্রমাণ করতে চাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ে তোলার জন্য প্রত্যয়ী, ঐক্যবদ্ধ এবং আগামী দিনে এই হিন্দু মুসলমানের সম্মিলিত ঐক্যই আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপিকে এবং ধানের শীষকে বিজয়ী করবে এবং তারা জয়লাভ করে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে, যার নেতৃত্ব দেবেন আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যার নেতৃত্ব দেবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। আজকে আমাদের আহ্বানে আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের এই এলাকার মানুষের সকল ভালো খবরগুলো মানুষের কাছে প্রচার করে আপনারা নিজেরাও বইয়ে আনবেন, আমাদেরকে সাহস করে তুলবেন। আমাদের সঙ্গে